একাদশীর দিনে আমি রান্না করছি, দেখাচ্ছি কী করলে কী করে মানে একাদশীর দিন অনেকে ভয়ে পালন করতে চায় না। আমি কাজুটা একটু ভেজে নিলাম, বেশি কিছু না পারবেন আলু ভাজা বা পেঁপের তরকারি, অনেকে আবার ভালো করে করে খেতে চায়। দেখুন এই যে আমার কুমড়ো তরকারি হচ্ছে, আমি কুমড়ো তরকারিতে একটু নারকেল দিয়ে দেবো, কাঁচা নারকেল। দেখুন নিরাম তো, একটু যাতে টেস্টি ভালো হয়। আর অনেক কিছু মশলা দেওয়া যাবে না, খালি জিরাটা দিতে পারে, জিরা ফোড়ন আমি শুকনো লঙ্কা দিয়ে জিরা ফোড়ন করে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আর কাঁচা বাড়িতে হলুদ এনে গ্রেট করে দিতে পারলে ভালো হয়। এই যে এরকম হলুদ, কাঁচা হলুদ, এটা ভালো। মানে অনেক সময় অনেক কিছু মিক্স থাকে, যদি করতে পারেন, নাহলে কী করবেন, আর বাজারের ওই হোমমেড যেখানে পাওয়া যায় ওইখান থেকে নেবেন। দুটোই একসঙ্গে দেখাচ্ছি। দেখুন এদিকে আমার হচ্ছে সাবুর পায়েস, এতে একটু নারকেল দিলাম, খুব ভালো লাগে নারকেল দিলে টেস্টটা। মানে সাবুর পায়েস অনেকে তো খেতে চায় না, কিন্তু খুব সুন্দর হয়। মানে ঘি দিলেন তরকারিতে, সবসময় ঘি খাবেন। আমি এই তেলটা ইউজ করি, এর দিনে তো অনেক কিছু খাওয়া যায় না। গ্রাউন্ডনাট, হ্যাঁ এটা হচ্ছে চিনেবাদামের গ্রাউন্ডনাট, চিনেবাদাম অয়েল। চিনেবাদাম এটা কত দাম পড়ে, ওই 400-500 মতো পড়ে মনে হয়। শুধু যদি একাদশী দিনে ব্যবহার করেন তো কম পয়সায়, কম খরচা, মানে অনেক দিন যাবে। আর যদি বলেন খাবারে খাবো তাহলে একটু বেশি যাবে, কত 500 কিছু সামথিং কিছু এরকম। এটাও ইউজ করতে পারেন, অন্য তেল ইউজ করা হবে না একাদশীতে। একটু মিষ্টি দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা ফেলে দিলাম। আজকে বেশি মশলা জাঁকজমা করে খিচুড়ি। আদাটা খেতে পারেন, আদা খাবেন না এমন নয়, অত করলে তো না করলে নয়, যেটুকু জেনেছি আমি সেইটা বললাম। একটু মিশ্রি দিলাম, মিশ্রিতে কোনো কেমিক্যাল থাকে না, ঠিক আছে। আমি দেখুন একটু গায়ের দুধ, তো আজকাল গায়ে দুধ তত মোটা হয় না, পায়েস মানে একটু ভালো না হলে ভালো লাগবে না। আমি এর জন্য আমুল দুধ গুলে রেখেছিলাম, আমুল দুধ দিয়ে একটু মিক্সড করলাম, যাতে পায়েসটা একটু ঘনত্ব ভালো আসে। এইরকমই দেখাবো, একটু আপনি একটু ঘি দিতে পারেন, ঘি আর এলাচ, মিষ্টি অল্প একটু মিষ্টি দিলাম। দেখুন এখন তো কী বলবো আপনার, আমার কুমড়ো তরকারি কমপ্লিট রান্না হয়ে গেছে। কুমড়ো তরকারি জাস্ট করে নিয়ে নেব। তারপরে এখন একটা ভালো জিনিস বেরিয়েছে, সময়টা আমার এত এলোমেলো গুছন থাকে, মানে আমি তাড়াহুড়ে থাকি, এক হাতে করি, কাজের লোক খালি এমনি লেগে দেয়। অন্যান্য দেখুন মিষ্টি আলু, লাল আলু হয় না, সুইট পটাটো, এই দেখুন এটাকে ওই সময় খাবেন, এই এতে দিনে, ব্রতের দিনে আপনি খেতে পারেন আরামসে। দেখুন একটু কী দেবেন, একটু কিশমিশ দিয়ে দিবেন, একটুখানি দিয়ে দিবেন, একটু কাজু কিশমিশ দিয়ে দিবেন। গুড়টা লাস্টে দিতে হয়, কেন বলুন তো, খেজুর গুড়, গুড় গুড় হচ্ছে বেশিক্ষণ যদি পাক হয় না, দুধটাকে ফাটিয়ে দিতে পারে। ওই জন্য যে কোনো পায়েস পিঠা যা করবেন, মানে সবেতে আপনি গুড়টা, খেজুর গুড়টা বা যে কোনো গুড় দিয়ে, অনেকে তো করে সাউথের দিকে এমনি গুড় দিয়েও
ঠাকুরকে দিয়ে করে কি বলে আপনার, আমরা যখন বিশাখাপত্তনম দেখেছি বা গেছিলাম তিরুপতি, তাতেও দেখেছি। এটা লাস্ট, এটাকে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে পরে নেড়ে গরমেও মেল্ট হয়ে যাবে, পরে নেড়ে নেবেন, সুন্দর হয়ে যাবে। দেখুন কাজু কিশমিশ এইভাবে কমপ্লিট রান্না, কিচ্ছু আর মানে এই বেশ আপনি এইটা খেতে পারেন প্রসাদ হিসাবে। অফ করে দিলাম, প্রসাদ হিসাবে আপনি এইটা খেতে পারেন, কেউ আসলেও খাওয়াতে পারেন যদি কেউ খেতে আগ্রহী হয়। হরে কৃষ্ণ বন্ধুরা, বাবাই। দেখুন আজকে আমি এই গোবিন্দর প্রসাদ রান্না করলাম, আমার কমপ্লিট হয়ে গেল। 12টার মধ্যে ঠাকুরকে দিয়ে দিই। আজ কী হয়েছে, একসঙ্গে সংক্রান্তি আর লক্ষ্মী পুজো থাকে, তো সেই ঘরটর তুলে করতে সময় লেগে গেল। জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছি, একটু এলাচ ফেলে দেবেন, একটা সাবুর যে স্মেল থাকে থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। খুবই ইজি জিনিস এবং খুবই শরীরের জন্য খুব ভালো, পেট শরীর ঠান্ডা করে। বারবার তো দিনে বেশি কিছু না খেয়ে ফল ফুল খাবেন, আর এইগুলো খাবেন, তরকারি একটু খাবেন, বা কেউ যদি আলু ভাজা বলে, আর এই মিষ্টি আলুটা সুইট পটাটোটা পাওয়া যায় বলে নিয়েছি। বাবাই বন্ধুরা, বাই বাই বাই। হরে কৃষ্ণ। একটু হরে কৃষ্ণ লিখবেন, একটু কমেন্ট করবেন কেমন হয়েছে না হয়েছে, ভালো হয়েছে, সাবস্ক্রাইব করবেন, তবে না বুঝতে পারবো যে হ্যাঁ আমি কিছু দিয়েছিলাম, আমাকে বন্ধুরা আমার রিপ্লাই করেছে। ওকে, বা হরে কৃষ্ণ।